এভাবে মাথায় হাঁড়ি ভরে কি নিয়ে যাচ্ছ হরিশবাবু? দেখে তো মনে হচ্ছে খুব ভারী কিছুই নিয়ে যাচ্ছ। মাছের পোনা নিয়ে যাচ্ছি। তা পরেশ, এবার তুমি কি কি মাছ ফেললে? শুনলাম এবছর মাছে নাকি খুবই লাভ হবে। সবাই মাছের পোনা নিয়ে যাচ্ছে চাষ করার জন্য, তাই আমিও নিলাম। আমি আর মাছ ফেলবো কোথায়? আমার তো আর সবার মতো পুকুর নেই, তাই মাছও ফেলতে পারলাম না। পুকুর থাকলে ঠিকই মাছের পোনা ফেলতাম। কি বলো, তুমি এবছর মাছ ফেলবে না? পরে কিন্তু আফসোস করতে হবে। হ্যাঁ, বলে দিলাম, এবছর সবাই মাছের পোনা ছাড়ছে। মাছের পোনার দামও কম এবং মানও ভালো। মনে হয় এবছর ভালোই লাভবান হতে পারবো, তাই চিন্তা করে বেশি কিছু পোনাই নিয়ে এসেছি। ফেলো ফেলো, পুকুরে মাছ ফেলো। আমার তো আর পুকুর নেই, তাই আমি আর মাছ ফেলতে পারলাম না। কি আর করব বলো? গরিব মানুষ, স্বপ্ন দেখলেই তো আর হয় না, জমি জমাও থাকতে হয়। আমি তো লাল রুইয়ের পোনা কিনেছি, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। তোমার কথা শুনে আমারও খুব মাছ চাষ করার ইচ্ছে হয়েছে, কিন্তু কি আর করব, মাছ ফেলতে পারবো না। গ্রামের সবাই মাছ চাষ করবে, আর আমি একাই মাছ চাষ করব না, ভাবতেই খারাপ লাগছে। মন খারাপ করো না, দেখবে তুমিও একদিন ঠিকই মাছ চাষ করতে পারবে আর সফলও হবে, এটা আমার বিশ্বাস। তাই যেন হয়, তবে খুব খারাপ লাগছে। সবাই মাছ চাষ করছে, আর সেখানে কিনা আমি একাই মাছ চাষ করছি না। এখন যেতে হবে আমাকে, মাছের পোনাগুলো পুকুরে ছাড়তে হবে। অনেক সময় হয়েছে, মাছের পোনাগুলো বাজার থেকে নিয়ে আসলাম। বেশি সময় হলে আবার নাও বাঁচতে পারে, তাই তাড়াতাড়ি গিয়ে ছাড়তে হবে। আচ্ছা, যাও যাও, বাড়ির দিকে যাও। বাড়ি গিয়ে মাছের পোনাগুলো ছাড়ো, এদিকে আমিও বাড়ির দিকে যাই। বুঝলে গিন্নি, আজ বাজারের দিকে গিয়েছিলাম, দেখি সবাই মাছের পোনা নিয়ে যাচ্ছে চাষ করবে বলে। আমাদের তো আর পুকুর নেই, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা মাছ চাষ করতে পারলাম না। কি বলো তুমি? আমার খুব মাছ চাষ করার ইচ্ছা। আমি সকাল বিকাল মাছকে খাবার দিতে যাব, কত শখ আমার। কিন্তু দেখো, সবাই মাছ চাষ করছে, আর আমরাই পারবো না। কি করব বলো? আমাদের যে পুকুর নেই, থাকলে তো আমরাও মাছ চাষ করতে পারতাম। উপরওয়ালা আমাদের বানিয়েছে হতদরিদ্র, আমাদের সকালাত না থাকাই ভালো। হতদরিদ্র তাই বলে কি কোনো সকাল্লাদ থাকবে না? হে সৃষ্টিকর্তা, কেন এরকম জীবন দিলে আমাদের? আজ হরিশের সাথে দেখা হয়েছিল, দেখলাম হরিশ এক হাঁড়ি লাল রুইয়ের পোনা নিয়ে যাচ্ছে। যদি আমাদেরও পুকুর থাকতো, তাহলে আমরাও লাল রুইয়ের পোনা চাষ করতে পারতাম। থাক, যা নেই তা নিয়ে আর আফসোস করে লাভ নেই। শুধু শুধু আফসোস করে দুঃখ বাড়ানো ছাড়া আর কিছুই হবে না। তুমি ঠিকই বলেছ গিন্নি, পুকুর তো আর নেই, শুধু শুধু আফসোস করে কি লাভ? আচ্ছা, একটা কাজ করতে পারো, দেখো কারো সাথে ভাগে মাছ চাষ করতে পারো কিনা। তোমার মাথায় খাসা বুদ্ধি আছে গিন্নি, এটা মানতেই হবে। আমি আজই দেখছি, কারো সাথে কথা বলে যদি ঠিকঠাক হয়, তাহলে ভাগে মাছ চাষ করব। যদি পারি তাহলে তো ভালোই হয়। কদমবাবু, তোমার তো 3টি পুকুর, শুনেছি তুমিও এবার মাছ চাষ করছো। হ্যাঁ, তা তো করেছি। যেমন আমার 3টে পুকুর, তেমনি আমি 3টে পুকুরেই নানা ধরনের মাছ ফেলেছি। কিন্তু সে কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? মানে আমি তো গরিব মানুষ, আমাদের তো আর পুকুর নেই, আপনি তো সবই জানেন।
কিন্তু আমার গিন্নির খুব শখ হয়েছে মাছ চাষ করার, তাই আমি আপনার কাছে এসেছিলাম। যদি মানে ভাগে যদি চাষ করতে দিতেন তো আমাদের একটু উপকার হতো। দেখো পরেশ, আমার তো 3টাই পুকুর, আর 3টাতেই আমি মাছ ফেলেছি। আর যে তোমার সাথে মাছ ফেলবো তার তো কোনো জায়গা নেই বা পুকুরও নেই, তাই তোমার সাথে মাছ চাষ করতে পারবো না। তুমি এতে মন খারাপ করো না আবার। না ঠিক আছে, আপনার 3টি পুকুরেই মাছ ফেলেছেন, একটা বাকি থাকলে না হয় ভাগে ফেলতাম, কিন্তু তা তো আর নেই। পরেশ, তুমি একটা কাজ করতে পারো, মোড়লবাবুর কাছে যেতে পারো। মোড়লবাবুর পুকুরে এবছর কোনো মাছ ফেলেননি। মোড়লবাবুকে বুঝিয়ে বললে তিনি দিতেও পারেন। না না, মোড়লবাবু যে বদলোক, তার কাছে পুকুর চাইলে কি তিনি দিবেন? সে তো দেখতে পারো, ভালোভাবে বুঝিয়ে বললে মনে হয় দিবেন। মোড়লবাবু, আপনার কাছে এসেছিলাম একটা বিপদে পড়ে, আপনার একটা সাহায্য দরকার। আমার কাছে সবাই বিপদে পড়েই আসে, কেউ খোঁজ গল্প করার জন্য আসে না। তোমার কি সাহায্য লাগবে জটপট সেটা বলো। আগে মোড়লবাবু, গ্রামের সবাই তো মাছ চাষ করেছে, তাই দেখে আমার গিন্নিরও খুব শখ হয়েছে মাছ চাষ করার, কিন্তু আমাদের তো পুকুর নেই। শোনো পরেশ, গরিবের এত সকাল রাত থাকতে নেই। গরিবের এই একটাই বড় সমস্যা, সাধ্যের চেয়ে শখ বেশি তাদের। তা তোমার কি সাহায্য লাগবে সেটা একটু বলো দেখি। মোড়লবাবু, এবছর তো আপনি আপনার পুকুরে কোনো মাছ চাষ করেননি। যদি আমাকে অনুমতি দিতেন তাহলে না হয় আমি কিছু মাছের পোনা ছাড়তাম। আমি পুকুর কি তোমার মাছ চাষ করার জন্য কেটেছি নাকি? এসে বলে দিলে আপনার পুকুরে মাছ চাষ করতে চাই, এত সহজ না। যাও যাও, কোনো চাষবাস হবে না। কোথা থেকে যে আসে এরা কে জানে। দিবেন না বললেই হতো, আমি চলে যাচ্ছি তাহলে। গিন্নি, আমাদের আর মাছ চাষ করা হবে না, গরিবের এত শখ থাকতে নেই, বুঝলে? কেন তুমি না গেলে কদম ভাইয়ের কাছে পুকুরে ভাগে মাছ চাষ করবে বলে? এখন কি অলক্ষণে কথা বলছো? হয়েছেটা কি বলো তো? পরেশের কাছে তো গিয়েছিলাম গিন্নি, কিন্তু তার 3টি পুকুরেই তিনি মাছ চাষ করেছেন। তারপরে মোড়লবাবুর কাছে গিয়েছিলাম পুকুরের কথা বলতে। তা মোহরবাবু কি বললেন? মাছ চাষ করার জন্য কি পুকুর দিয়েছে? পুকুর দেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে অপমান করে পাঠিয়ে দিয়েছেন। এমনভাবে তাড়িয়ে দিয়েছেন, মনে হয় যেন তার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। থাক, আমাদের আর মাছ চাষ করতে হবে না। এমনিতেই যেমন খেয়ে পড়ে ভালো আছি, এতেই যথেষ্ট। এ কি কমলবাবু, সকাল সকাল যে? আপনি তো এদিকে কখনো আসেন না। আচ্ছা, তা কি মনে করে সকাল সকাল এদিকে এলেন? ওই আর কি, একটু প্রাতঃভ্রমণে বের হয়েছিলাম। আমার ছেলেটাকে লেখাপড়া করিয়ে শহরে পাঠিয়েছিলাম, এখন আর গ্রামে আসতেই চায় না, সে আমাকেও নিয়ে যাবে বলে। তাই শেষবারের মতো গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখছি। ছেলেকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, এখন তার সুফল ভোগ করার পালা। অবশ্য এটা তো ছেলের দায়িত্ব, আপনার ছেলে তার দায়িত্ব পালন করছে। হয়তো ঠিকই বলেছো তুমি, ছেলেপেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এতেই আমার ভালো লাগছে। চলে যাব, আর 2-3 দিন আসি, তারপর এই সিরুসেনা গ্রামটাকে ছেড়ে একেবারে শহরে উঠে যাব। তাই বড্ড মায়া হচ্ছে গ্রামটার প্রতি। এই যে যাবেন, আর হয়তো আশাই হবে না। যদি কখনো গ্রামের কথা খুব মনে পড়ে তাহলে চলে আসবেন। গ্রামে কেউ থাকুক বা না থাকুক, আমরা তো আছি, আপন মনে করে চলে আসবেন।
না রে, আর আশা হবে না। তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? গরিবের আর দিনকাল, নুন আনতে পান্তা ফুরায়। গ্রামের সবাই পুকুরে মাছ ফেলছে, আমাদের পুকুর নেই বলে আমরা মাছ চাষ করতে পারছি না। এই নিয়ে মুখটা ফ্যাকাশে করে রেখেছিস? আরে বোকা মেয়ে, তোদের পুকুর নেই তো কি হয়েছে? তোরা চাইলেই তো তোদের ঘরের পেছনের খালটায় মাছ চাষ করতে পারিস। সে কি করে চাষ করব কোমলবাবু? খাল তো একদম নদীতে মিশে গেছে, মাছ ছাড়লে তো সব মাছ নদীতে চলে যাবে, তখন তো একেবারে নিঃস্ব হয়ে যাব। এরকম কথা বলছিস কেন? ওই খাল তো কেউ ব্যবহার করে না। তোরা খালটার কিছু অংশ আটকে দিয়ে তারপর মাছ চাষ করবি। হ্যাঁ, সেটা করা যায়, ভালো বলেছেন। কিন্তু খালের যা অবস্থা, কচুরিপানা হয়ে একদম পানি পচে গেছে। ওই পানিতে কি মাছ চাষ করা যাবে? সব মাছ তো মরে যাবে। এ নিয়ে চিন্তা করিস না, পানি পচা হয়েছে তাতে আরো ভালো হয়েছে। ওইখানে পাঙ্গাস মাছ চাষ করবি, পাঙ্গাস মাছ পচা পানিতে আরো ভালো বেড়ে উঠে। তোদের আর খাবারও দিতে হবে না। আচ্ছা কোমরবাবু, পাঙ্গাস মাছ চাষ করবো বুঝলাম, কিন্তু খাবার দেওয়া লাগবে না কেন? খাবার না দিলে মাছ কি খেয়ে বড় হবে? আরে বোকা মেয়ে, পাঙ্গাস মাছের তেমন খাবার দেওয়া লাগে না। কচুটিপানা, পলিমাটির স্তর, পানির শ্যাওলা এসব খেয়ে দিব্যি বেড়ে ওঠে ওরা। মাঝে মধ্যে একটু খাবার দিতে হয়, তাহলে মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়। কি বলেন কোমলবাবু? তাহলে তো ভালোই হয়, খাবার কেনার টাকাও বেঁচে যাবে, আবার তেমন দেখভালও করতে হবে না। খুব ভালো উপায় বলেছেন তো কোমলবাবু। আজ পরেশকে বলবি যেন খালটাকে একটু হালকা পরিষ্কার করে পাঙ্গাস মাছের পোনা ছাড়ে, তাহলে দেখবি তোদের উন্নতি হবে। আচ্ছা শোনো, আমরা চাইলে কিন্তু আমাদের বাড়ির পেছনের খালটায় পাঙ্গাস মাছের পোনা ছাড়তে পারি, কারো কাছে পুকুরও ধার চাইতে হবে না। কি বলো তুমি? ওই পচা খালে মাছের পোনা ছাড়লে তো মরে যাবে, শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? তোমাকে যা বলছি তুমি তাই করো। মাছ হবে না না হবে সেটা আমার উপরে ছেড়ে দাও। মাছ না হলে সে দায় সম্পূর্ণ আমার থাকবে। এত করেই যখন বলছো, তাহলে না হয় কিছু মাছের পোনা ছাড়লাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই পচা খালে পাঙ্গাস মাছ কেন, কোনো মাছই বাঁচতে পারবে না। আমি বললাম তো, মাছ যদি না হয় সে দায় সম্পূর্ণ আমার। তোমাকে মাছ ফেলতে বলেছি, তুমি কথা না বাড়িয়ে পাঙ্গাস মাছের পোনা ছেড়ে দাও, আমি পরেরটা দেখছি। ঠিক আছে, আমি কালকেই পরিষ্কার করে পাঙ্গাস মাছের পোনা ছেড়ে দেব। কোনো মাছ হবে না সেটা আমি জানি, শুধু শুধু টাকাগুলো নষ্ট করবে তুমি। কি দুর্গন্ধ! এই পচা পানিতে নাকি আবার মাছ হবে। গিন্নিকে নিয়ে আর পারি না। কে নামে এই পচা পানির ভেতরে? শেষমেশ আমাকেই নামতে হলো। কি গো পরেশ কাকা, তুমি এই পচা খালের পানিতে নেমে কি করছো? এই পানিতে তো কেউ কখনো নামে না, পানি থেকে খুব দুর্গন্ধ বের হয়। হ্যাঁ রে পুটি, আমি জানি তো এই খালের সব পানি পচা, কিন্তু কি করার আর বল। তোর কাকিমণি তো এই পানিতে পাঙ্গাস মাছ চাষ করার জন্য উতলা হয়ে গেছে, তাই কিছু চিন্তা ভাবনা না করে নেমে পড়েছি জলে। কি বলো তুমি? এই পানিতে কি মাছ হবে? সব মাছ তো মরে যাবে, শুধু শুধু কষ্ট করছো তুমি। কি আর করব বল, গিন্নি বলেছে, যদি না শুনি তাহলে আবার দোষ হবে, তাই একটু কষ্ট হলেও খালটাকে পরিষ্কার করছি। উপরওয়ালা চাইলে এখানেও মাছ হতে পারে। পরেশ কাকা, তুমি ঠিকই বলেছো, উপরওয়ালা চাইলে এখানে অনেক বড় বড় মাছ দিতে পারে। দোয়া করি যেন তোমার এই পচা খালেও অনেক মাছ হয়।
পরেশবাবু যে, গিয়েছিলে কোথায়? গায়ে গোতরে তো কাদা লেগে আছে। কেমন একটা দুর্গন্ধ বের হচ্ছে। তুমি গিয়েছিলে কোথায়? ওই আমাদের পুপ্পারের খালটা পরিষ্কার করতে গিয়েছিলাম, তাই গায়ে কাদা লেগে আছে, দুর্গন্ধও বের হচ্ছে প্রচণ্ড। কি বলো, ওই খালে কখনো কেউ নামে? ওই পচা পানির ভেতরে? সেখানে তুমি কিনা গিয়েছিলে খালটাকে পরিষ্কার করতে? তা কি এমন দরকার পড়লো যে ওই পচা খালটাকে পরিষ্কার করতে হয়েছে? গ্রামের সবাই মাছ চাষ করেছে, কিন্তু আমাদের তো দুর্ভাগ্য, আমাদের তো আর পুকুর নেই। তাই গিন্নি বলল ওই পচা খালটাকে একটু পরিষ্কার করে ওইখানে যদি পাঙ্গাসের পোনা ছেড়ে দেই তাহলে ভালো কিছু হলেও হতে পারে, তাই পরিষ্কার করলাম আর কি। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? বুঝতে পারছো তো? ওই খালের পানি সব পচা, পোকামাকড়ে ভরে গেছে, আর তুমি কিনা সেখানে মাছ চাষ করতে চাও? আমিও গিন্নিকে বলেছিলাম ওই পচা খালে কোনো মাছ হবে না, কিন্তু গিন্নি বলেছে পোনা ছাড়তে। যদি না ছাড়ি তাহলে আবার তুলকালাম করে দিবে, খাবারও বন্ধ হয়ে যেতে পারে। তাই বেশি কিছু চিন্তা না করে খালটা পরিষ্কার করে আসলাম। যদি কিছু হয় খুব, না হয়তো নাই, গিন্নির কথা তো শুনলাম। সে কথা ঠিকই বলেছো। ঘরের কর্তার কথাবার্তা না শুনলে আবার অনেক বড় বিপদ হতে পারে। দেখা যাবে আবার তুমুল কাণ্ড করে ফেলবে। তার থেকে তার কথা মতো কাজ করাই উত্তম। হ্যাঁ রে ভাই কদম, সেই চিন্তা করেই তো ওই পচা পানিতে নেমে খালটাকে পরিষ্কার করে আসলাম। উপরওয়ালা চাইলে এখানেও হয়তো ভালো কিছু দিতে পারে। তো তোমার পুকুরের কি খবর এখন? আমি তো 3টা পুকুরে মাছ ফেলেছি, দেখি কেমন কি হয়। শুনলাম এবার নাকি মাছের দাম অনেক বাড়বে। দাম ভালো পেলে তো ভালোই লাভ হবে এবছর। দেখো দেখো, সবই উপরওয়ালার হাতে। যে কষ্ট করে মাছ চাষ করেছি এর ফল পেলে হয়। বুড়ি যে, এই সকাল সকাল এদিকে কোথায় যাচ্ছ? তোমার তো দেখা মেলা ভার। এই তো একটু সামনের দিকে যাচ্ছিলাম, শুনলাম তোরা নাকি পুবের পাশের পচা খালে মাছ ফেলেছিস। ওই বাড়িতে যে দুর্গন্ধ আর পোকামাকড়, তোর কি মনে হলো ওই বাড়িতে মাছ চাষ করা যাবে? সবাই তো পুকুরে মাছ চাষ করে, আমাদের তো আর পুকুর নেই, কোথায় মাছ চাষ করব? তাই পচা খালটাকে পরিষ্কার করে মাছ ফেলছি। মাছ তো ফেলেছিস, কিন্তু টাকাগুলো সব জলে গেল, কোনো মাছ হবে না ওই গন্ধ পানিতে। তোর কি আক্কেল জ্ঞান একেবারে গেছে নাকি? ও নিয়ে তুমি চিন্তা করো না। শুনলাম তুমিও নাকি মাছ ফেলছো, তোমার তো 2টো পুকুর, তা কিরকম মাছ ফেললে? এবছর 2টো পুকুরেই রুই আর কাতলা ফেলেছি, অনেক মাছের পোনা ফেলেছি। কোনো রোগ না হলে এবছর অনেক ভালো লাভ করা যাবে। লাভ হলে ঘরটাকে ভালোভাবে উঠাবো। ভালো ভালো, তোমার ঘরটা একেবারে ভেঙে গেছে, এখন আবার নতুন ঘর বানানো দরকার। বয়স তো আর তোমার কম হলো না, এখনো সবকিছু একাই দেখে শুনে রাখো। আমার তো দুকুলে কেউ নেই, একাই দেখে শুনে রাখতে হয়। কেউ থাকলে তো আর এই শেষ বয়সে কষ্ট করতে হতো না, শেষ বয়সে শুয়ে বসে কাটিয়ে দিতাম। তাও তো তুমি ভালোই আছো বুড়ি, এই শেষ বয়সেও কেমন দিব্যি চড়ে বেড়াচ্ছ। এ বয়সে তো মানুষ হাঁটতেই পারে না। সবই মানুষের দোয়া বুঝলি, সবই মানুষের দোয়া। তা না হলে কি আর এই বয়সে সারা গ্রাম ঘুরে বেড়াতে পারতাম? উপরওয়ালার কৃপায় এখনো দিব্যি বেঁচে আছি। কমল বাবু, আপনি আমাকে ডেকেছেন? এ কি কমল বাবু,
আপনি যে জামা কাপড় ব্যাগে ভরছেন, চলে যাবেন নাকি আজকেই? হ্যাঁ রে, আজই চলে যাব। ছেলে শহর থেকে খবর পাঠিয়েছে, আজই ট্রেনে উঠতে বলেছে। যেতে তো হবেই। কত হাসি তামাশা করে কথা বলেছেন, কত ভালো ব্যবহার করেছেন, কখনো খারাপ ব্যবহার করেননি। খুব মনে পড়বে আপনার কথা। সবারই তো একদিন চলে যেতে হবে। কেউ যায় এই পৃথিবী ছেড়ে, আবার কেউ চলে যায় এই বসত ভিটা ছেড়ে। তেমনি আমাকেও আমার চিরচেনা গ্রামকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কি আর করার বল। মনে আছে কোমলবাবু, গতবার বৈশাখী মেলায় আপনি আমাকে একটা চরকি কিনে দিয়েছিলেন? আমি সেটাকে রেখে দিয়েছি। ওইটা আমার কাছে আপনার স্মৃতি হয়ে থেকে যাবে। বড্ড ভালোবাসতি তোরা আমাকে। তোদেরকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু কি করব, যেতে তো হবেই। হ্যাঁ, ছেলেকে লেখাপড়া করিয়ে শহরে পাঠিয়েছেন। এখন ছেলে আপনার দায়িত্ব নিচ্ছে, যেতে তো হবেই। আচ্ছা, তোরে যে কারণে ডেকেছি সেটা তো বলাই হলো না। এই নে, এটা নিয়ে তোরা যেখানে মাছ চাষ করেছিস ওই পচা খালটাতে ছিটিয়ে দিবি, কেমন? এটাতে কি আছে? আর পচা পানিতে কেন ছিটিয়ে দেব? এটা তো মাছের খাবারও না। আরে বোকা মেয়ে, এটা আসলে খাবার না, এটা হলো সাদা চুন। এই চুন যদি পচা পানিতে ছিটিয়ে দিস তাহলে পানির মধ্যে থাকা জীবাণুগুলো মারা যাবে, আর এতে প্রাকৃতিক খাবার তৈরি হবে। তার মানে পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হলে আমাদের আর খাবার দিতে হবে না? তাহলে যে ভালোই হয়, আমাদেরকে আর টাকা দিয়ে মাছের খাবার কিনতে হবে না। হ্যাঁ রে হ্যাঁ, তোদেরকে আর খাবার দিতে হবে না। দেখবি সবার থেকে তোদের মাছই ভালো হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনি না থাকলে যে আমাদের মাছ চাষ করাই হতো না। আপনার কথাতেই যে মাছ চাষ করা। আমিও যে চলে যাচ্ছি, তাই তোদের জন্য কিছু একটা করে যেতে পারলে ভালোই লাগবে। সেই চিন্তা করেই ভাবলাম তোদের জন্য কিছু একটা করি। একই কদম বাবু, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে পরেশ, আমার 3টা পুকুরের মাছ সবগুলোই যে মারা গেল। কিছুই বুঝলাম না, একটা মাছও বেঁচে নেই। কি বলো কি, একসাথে 3টা পুকুরের মাছ মারা গেল? এ কি করে সম্ভব? কিছু কি জানতে পারলে কি কারণে বা কেন মারা গেল? হ্যাঁ রে, জানতে তো পেরেছি, কিন্তু কি করব আর বল। সব মাছগুলোই যে ছত্রাক আক্রমণের কারণে মারা গেছে, একটা মাছও বেঁচে নেই। কি বলো, এতগুলো মাছ সব একসাথে মারা গেল? থাক কদম বাবু, ভেঙে পড়ো না। হয়তো এটা নিয়তিতে ছিল। নিয়তি তো আর খণ্ডন করা যায় না, কি আর করবে বলো। ঠিকই বলেছো পরেশ ভাই, কিন্তু আমার সাথেই কেন এমন হলো বুঝলাম না। আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন? তোমরা এখানে বসে আছো? এদিকে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তোমার কি হয়েছে? তোমার চেহারাটা এমন দেখাচ্ছে কেন? তুমি এভাবে হাসপাস করছো, কি হয়েছেটা কি খুলে বলো তো। আমি পুকুরে মাছ চাষ করেছিলাম, হাতে টাকা ছিল না, তারপরও টাকা ধার করে মাছ চাষ করেছি, কিন্তু আজ দেখি সব মাছ মরে গেছে। এখন আমি পথের ভিখারি হয়ে গেলাম রে, পথের ভিখারি হয়ে গেলাম। কি বলো, আমারও যে সব মাছ মারা গেছে। 3টা পুকুরের মাছ ফেলেছিলাম, ছত্রাক আক্রমণের কারণে সবই শেষ। আমারও যে একই অবস্থা, সব মাছগুলো ছত্রাক সংক্রমণের কারণে মারা গেছে। পুকুরটা কেমন যেন খা খা করছে, আমার খুব কষ্ট হচ্ছে।
কিভাবে শোধ করব আমি এ ঋণ? আমিও তো মাছ ফেলেছিলাম উপরের পচা খালটাতে, গিয়ে দেখতে হয় মাছগুলো মরে গেছে নাকি বেঁচে আছে। 3 মাস হলো এখন পর্যন্ত মাছের কাছেও যায়নি। তোমার পচা খালের পচা পানিতে মাছ বেঁচে থাকার কথা না, তারপরেও চলো গিয়ে দেখি যদি একটাও বেঁচে থাকে। এ কি, এত বড় বড় মাছ হয়েছে! আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এই পচা খালে পচা পানিতে এত মাছ কিভাবে, কি কিছুই তো বুঝলাম না। আরে তাই তো, এই পচা খালে পচা পানিতে এত মাছ হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। পরেশ, তোর যে কপাল খুলে গেল রে, তোর যে কপাল খুলে গেল। এই অসাধ্যকে কিভাবে সাধন করলি তুই? আমরা তো এই খালের আশেপাশেও আসতাম না দুর্গন্ধের জন্য, আর তুই কিনা মাছ চাষ করে দেখিয়েছিস। কেন মাছ হবে না? হ্যাঁ, গ্রামের সবার মাছ মারা গেছে ছত্রাক সংক্রমণের কারণে, আর এই খেলে কোনো ছত্রাক হয়নি। ছত্রাক কেন, কোনো খারাপ জীবাণুও হয়নি। কি এমন করলে যে ছত্রাক আক্রমণ করলো না? গ্রামের সবার মাছই তো ছত্রাক আক্রমণের কারণে মারা গেল। কোমলবাবু যখন গ্রাম ছেড়ে চলে যায় তখন আমাকে সাদা চুন দিয়েছিলেন। ওই সাদা চুন এই পানিতে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, যার কারণে কোনো ছত্রাক হয়নি। শুধু ছত্রাক না, কোনো জীবাণুই হয়নি। আরও প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে। প্রাকৃতিক খাবার হওয়ার কারণে আমাদের কোনো খাবারও দিতে হয়নি। প্রাকৃতিক খাবার খেয়েই মাছগুলো এত বড় বড় হয়ে গেছে। সে না হয় বুঝলাম আমি, কিন্তু এই পচা পানিতে মাছগুলো কিভাবে বেঁচে ছিল? পানি তো প্রায় কালো ছিল, কিন্তু মাছগুলো দিব্যি ভালো আছে, কিভাবে সম্ভব? তোমরা হয়তো জানো না, পাঙ্গাস মাছের জন্য পরিষ্কার পানির দরকার হয় না। যে কোনো পানিতেই পাঙ্গাস মাছ বেঁচে থাকতে পারে। পাঙ্গাস মাছের ক্ষমতা আছে কালো পানিতেও বেঁচে থাকার। আমাকে ক্ষমা করে দিস গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমার কাছে চাষ করার জন্য পুকুর চেয়েছিলি, কিন্তু আমি তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আমার একদম উচিত হয়নি রে, তুই আমাকে ক্ষমা করে দিস। এ কি মোড়লবাবু, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আপনার ক্ষমা চাওয়ার মতো আসলে কিছুই হয়নি। আপনার পুকুর আপনি দেননি, তাতে আমি মন খারাপ করব কেন? বেশ ভালো মাছ হয়েছে তোর। গ্রামের সবার মাছ মারা গেছে, শুধু তোর মাছই আছে। মাছের বাজার এখন তোর দখলে রে, তোর দখলে। সবই আপনাদের কৃপা। আমাদের আর দুঃখ থাকবে না। এই মাছ বিক্রি করেই আমাদের অভাব অনাটন দূর হয়ে যাবে। স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আমরা, এতেই আমরা অনেক খুশি। কি বুঝলেন আপনারা? যতই অনুকূল পরিবেশে থাকেন না কেন, ইচ্ছে থাকলেই উপায় হয়। শুধু দরকার সঠিক সময় আর সঠিক বুদ্ধি, তাহলেই সব কিছু করা সম্ভব।